বই বই তো মানুষের জ্ঞান বাড়ায়। একটা বই কি করে একটা নির্দোষ মানুষের জীবন প্রায় শেষ করে দিয়েছিল। আজ ভুলের গল্পতে আমি হৃদয় এমন একটি গল্প পড়ে শোনাবো, যেটা শুনলে আপনি হয়তো আবার ভাবতে বাধ্য হবেন, কি করলো ছেলেটা, এটা সে না করলেও পারত। তবে চলুন গল্পটি শুরু করি। সে যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আবু সাইদ, মানিকগঞ্জ থেকে। আমি আজকে যে ভুলটির কথা বলবো তা আবেগে অনেকেই করে থাকে, কিন্তু তার পরিণতি এতটা খারাপ ও ভয়ঙ্কর হবে ভাবতেও পারিনি। একবার এক বই মেলায় বই দেখতে গিয়ে হঠাৎ একটা বইয়ের উপর চোখ পড়ল। বইটার নাম ছিল তান্ত্রিকী খেলা। খুব আগ্রহ নিয়ে দেখেছিলাম বইটি। হঠাৎ আমার বন্ধু সায়েম বলল, ওই সব বই ভালো না, তুই অন্য বই দেখ। কিন্তু আমার ওই বইটার প্রতি আগ্রহ জন্মায়। আমি সায়েমকে ফাঁকি দিয়ে 320 টাকার বিনিময়ে বইটি কিনে বাড়িতে এনে লুকিয়ে রাখি। মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে পড়ি। ওই সময় আমি ক্লাস 10-এ পড়ি। বয়স সন্ধিকালে অন্য সবার মতো আমারও মেয়েদের প্রতি ভালো লাগা তৈরি হয়। তেমনি আমার ক্লাসমেট রুমির প্রতি আমার প্রচুর আগ্রহ জন্মায়, কিন্তু আমি তাকে কিছুতেই বলতে বা বোঝাতে পারছিলাম না। হঠাৎ একদিন শুনি রুমি অন্য একটা ছেলের সাথে প্রেমে জড়িয়ে আছে। শুনে তো আমার মাথা ঠিক নেই, কি করব? রুমিকে কিভাবে বোঝাবো যে আমি তাকে কতটা পছন্দ করি? এই পছন্দ কি ভালোবাসা? ভালোবাসা কাকে বলে সেটাই তো জানতাম না। শুধু এটা বুঝতাম আমার তাকে ভালো লাগে। বাসায় সবাই ঘুমিয়ে গেলে রাতে আমি ওই বইটা পড়তাম মাঝে মাঝে। বইয়ে অন্যান্য বিষয়ের সাথে বশীকরণ প্রক্রিয়া সম্পর্কে জানতে পারি, কিন্তু সমস্যা হলো প্রক্রিয়াগুলো এতটা কঠিন যে এগুলো আমার ওই বয়সে করা খুবই কষ্টকর আর ভয়ের। কিন্তু উঠতি বয়সে মনের ইচ্ছাই সব, নিজের ভালো লাগাই সব, নিজের সব ভাবনাই ঠিক, এমন মনে হতো। বইয়ে লেখা মতো, মানে যেভাবে রিচুয়ালের নিয়মাবলী দেয়া আছে ওইভাবে সব করতে হবে। একটু এদিক ওদিক হলে নিজের জীবন ও সমস্যায় হবে। স্কুলে যাই আসি, মাঝে মাঝে দেখি রুমি ওই ছেলেটার সাথে কথা বলে। রাস্তায় দাঁড়িয়ে ভিতরটা আমার পুড়ে যায় যখন এটা দেখি। কাউকে বলতে পারতাম না। আমার তেমন কোনো বন্ধুও ছিল না যে তার কাছে শেয়ার করব। বন্ধু সায়েমকে বললে সে বলে, এক মেয়ে যাবে, অন্য মেয়ে আসবে। ও গায়ে মাখতো না আমার কথা। তাই ঠিক করে যত ভয় বা কষ্ট হোক, রিচুয়াল আমি করবই। আমি তখনও বুঝতে পারিনি কোন আগুন আমি জ্বালাচ্ছি। আমি এটাও জানি না ওই আগুন কিভাবে নেভাতে হয়। অনেক ভয় পেয়ে কষ্ট করে শ্মশান থেকে আরও অন্যান্য জায়গা থেকে এটা ওটা জোগাড় করি। বন্ধুর বাড়িতে গ্রুপ অ্যাসাইনমেন্টের নাম করে রাতে পুরাতন এক বাড়ি গিয়ে কয়েকদিন রিচুয়াল করি। কেন জানি আমার মনে হচ্ছিল আমি পারবো। সব ঠিকই যাচ্ছিল। কিছুদিন যাওয়ার পর থেকে রুমি অসুস্থ হয়ে গেছে। স্কুলে আসে না, লেখাপড়া বন্ধ হয়ে যায় অনেকটা। আমি তাকে আর দেখি না। হাসপাতালে দিন কাটে তার। ডাক্তার রোগ ধরতে পারে না। স্কুলের বন্ধুদের নিয়ে তাকে আমরা দেখতে যাই হাসপাতালে। সুন্দরী মেয়েটা দেখতে এতটাই চিকন আর কুৎসিত হতে থাকে যে চেনাই যাচ্ছিল। আমি তো দেখে চিন্তায় পড়ে যাই, কি জন্য করলাম আর কি হয়ে গেল। হাসপাতালে যাওয়ার পর আমার হুঁশ ফিরল। কি করলাম? রিচুয়াল করলাম ওই ছেলেকে বাদ দিয়ে যেন রুমি আমার জন্য পাগল হয়। হলো তার উল্টো। এখন তো দেখি মরতে বসলো। বইয়ে অনেক খোঁজাখুঁজি করলাম,
এর কোনো প্রতিকার খুঁজে পাইনি। কিছুদিন পর এসএসসি পরীক্ষা শুরু হয়। সবাই পরীক্ষা দিলেও রুমি পারেনি। আমরা যখন পরীক্ষা দিচ্ছিলাম, রুমিকে নিয়ে যাওয়া হয় ইন্ডিয়া চিকিৎসার জন্য। ওর পরিবার ভালোই বিত্তশালী ছিল, তাই এত চিকিৎসার খরচ বহন করতে পেরেছিল। ইন্ডিয়া থেকে চিকিৎসা করানোর পর কিছুদিন সুস্থ থাকে, পরে আবার সুস্থ হয়ে যায়। রেজাল্টের পরে আমি ঢাকায় চলে আসি। পরে আর কোনো খোঁজখবর পাইনি। আমি আজও কাউকে বলতে পারিনি আমার কৃতকর্মের কথা। শুনেছি মেয়েটি সুস্থ হয়েছিল চাঁদপুরের কোনো কবিরাজের দ্বারা। আমি এর মধ্যে বইটি পুড়িয়ে ফেলি। একবার এক হুজুর টাইপের এক বন্ধুর সাথে অল্প কিছু শেয়ার করি। সে আমায় মসজিদের ইমামের কাছে নিয়ে যায়। তেমন কিছু না বলে শুধু এটা বলেছে যে হুজুর, সে কুফরি করেছে, অন্যের ক্ষতি করেছে, তাকে তওবা পড়িয়ে দেন। পরে হুজুরের মাধ্যমে তওবা করে নিই, কিন্তু নিজেকে ক্ষমা করতে পারি না। আমার জন্য অন্য একটা মানুষ কতটা কষ্ট পেল, আমি আজও অপরাধ বোধে ভুগি। সবশেষে আমি একটা কথা বলতে চাই, এইসব তান্ত্রিক বিদ্যা কেউ শিখতে যাবেন না। এগুলো ক্ষতি করে, উপকারে খুব কম আসে। আমার মতো কেউ কোনো কাজে পারদর্শী না হয় কিছু করতে যাবেন না প্লিজ। ইতি আবু সাইদ। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, যেন এমন ভুল আর কেউ না করে। আপনার জীবনেও যদি এমন ভুলের গল্প থাকে তাহলে আমাদের লিখে বা রেকর্ড করে পাঠিয়ে দিন ভুলের গল্প @gmail.com এই ঠিকানায়। আপনি যদি চান আপনার কণ্ঠেই আমরা গল্পটি প্রকাশ করি, তাহলে ওই মেলেই আমাদের অবশ্যই জানাবেন। এমন আরও ভুলের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের জন্য এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।